সাধারণ টেকনিশিয়ান ভাইরা বলবে যে ভাই প্রবলেম ডিসপ্লে চেঞ্জ করেন, এটা ডিসপ্লের দাম 3500-4000 টাকা। এখন আমি এটা যে হবে এর কোনো গ্যারান্টি নেই। আমি বলছি কাস্টমারদের যদি ভাই আমি এটা করতে পারি, কমপ্লিট করতে পারি, 2000 টাকা দেবেন আমারে, তাহলে আমার পুরো টাকাটাই কিন্তু ক্যাশ থাকতেছে নাকি? ডিসপ্লে লাগাইলে কিন্তু আমার থাকতেছে না বেশি একটা, কাস্টমারও রাজি, অরিজিনাল ডিসপ্লে। তো এটা আমরা ফার্স্টে কিছুই আসতো না, কাস্টমার বারবার বোঝানোর চেষ্টা করতেছিল ভাই আবার ডিসপ্লে ওকে আছে, সে কোনোভাবেই মানতে নারাজ যে আবার ডিসপ্লে প্রবলেম, আবার বলতেছে পানি ঢুকছে, কনফিউজ করতেছিল আমাকে। তো কাস্টমার হ্যান্ডেলিং খুব দরকার, জানা দরকার কাস্টমার। আবার স্থানীয় আবার বলতেছিল যে আমি একটা ছেলের কাছে দিছি, সে খোলার পরে এই সমস্যা। তাই আমি বলতেছি কি সে খোলার পরে ডিসপ্লে নষ্ট হয়েছে? কছে আমার ডিসপ্লে ভালো। এরপরে একজন আমরা জানলাম যে দুজনের কাছে উনি দিছে, পরে কছে তাহলে লাস্টে যে করছে সেই ছেলেটা নষ্ট করছে, মাথাটা পুরো হ্যাং করে দিয়েছে। আমি কাছে ঠিক আছে আপনি বসেন, আপনার ধারণা ডিসপ্লে ভালো, আমরা ওইভাবে কাজ করে দেখি। চেক করে দেখলাম, আমারও মনে হয়েছে যে আসলে ডিসপ্লে ভালো। বেসটা আমরা পরিবর্তন করার পরে আমাদের কিন্তু চার্জিং লোগো শো করছিল। হ্যাঁ, তো এখন যে সমস্যাটা হচ্ছে মাঝে মধ্যে আবার ডিসপ্লে চলে যাইতেছে। তাহলে এখন আমাদের মাদার বোর্ডে কিন্তু প্রবলেম নাই। আর মাদার বোর্ডের যে সমস্যা ছিল এটা তো আমরা মিপি লাইন চেক করেও দেখছি, বেজও কমপ্লিট করছি, এখন এদিকে যা করার আমরা করছি, এখন মাদার বোর্ড ওকে আছে। এগুলো যখন লাইট গ্রাফিক্স আপনাদের পড়াবো তখন আপনারা বুঝবেন পাবেন, যারা টেকনিশিয়ান বাইরে আছেন। কঠিন না, সহজে। এখানে আমরা চেক করে একটু ইনশিওর হয়েছি যে আমাদের বোর্ডে কোনো সমস্যা নাই। এটা দুইটা সমস্যা আমরা পাইছি। একটা হচ্ছে ডিসপ্লে ফ্লিকিং করে, মানে আলো যায় আসে, আলো যায় আসে, আবার মাঝে মধ্যে আসে, আবার একটু পরপর ফ্লিকিং করে, এই হচ্ছে সমস্যা। আর টাচে অটো কাজ করে। তো যদি এরকম সিচুয়েশন হয়, হ্যাঁ, তাহলে আপনারা দেখবেন যে অন অফ কি আবার প্রবলেম কিনা, অন অফ কির কারণে অটো লাইট অন অফ হচ্ছে কিনা, বা এরকম কোনো সমস্যা আছে কিনা। তাইলে এখন আমাদের কি করতে হবে, এটা খুলতে হবে। কি ভাই আগে? আচ্ছা আচ্ছা, দেখেন আমি একটু আপনাদের দেখাই। এই ডিসপ্লেটা আমরা লাস্টে খুলছি, খুব সাবধানের সাথে খুলতে হবে। এই ডিসপ্লেগুলো যারা যে মাঝখান দিকে খুব আঠা থাকে, কড়া আঠা, এটা খুলছি। খোলার পরে আমরা দেখলাম যে এই সমস্যা। এই যে লাইটের জন্য কি সমস্যা আছে দেখতে, দরকার হলে এই লাইটটা অফ করে দেবেন নাকি? এটার জন্য কি সমস্যা হচ্ছে বা ওইটার জন্য দেন তো। ক্লিয়ার দেখতেছেন? ক্লিয়ার যেন দেখা যায়। হ্যাঁ, বন্ধ করে দেখো। আসে? আচ্ছা, এখন হচ্ছে এখানে আমরা দেখতে পাইতেছি যে এই যে এটার যে ডিসপ্লে পর্যন্ত পানি চলে গেছে। এই যে উনি যেটা বলছিল পানিতে পড়ছে, এক এক সময় এক কথা, এই যে পানি গেছে, বোঝা যাইতেছে। এই যে ফাঙ্গাস ধরছে অলরেডি, এই যে ফাঙ্গাস ধরছে। তো এইরকম সিচুয়েশন যদি হয় তাহলে আপনারা কি করবেন? এরকম সিচুয়েশন হলে আমাদের এই জায়গাটা ফার্স্টে সুন্দর করে ওয়াশ করতে হবে। যেহেতু আমাদের ডিসপ্লে আসতেছে, দেন এই যে ফাঙ্গাস পড়ছে ওই যে মাঝখানে, যেহেতু আমাদের ডিসপ্লে আসে যায়, এই জায়গাটা সুন্দর করে ওয়াশ করব। আমি বহুত ডিসপ্লে স্যামসাংয়ের, হ্যাঁ, আমার ভিডিওর ভিতরে অনেক ইনফরমেশন থাকে, যারা একটু বোঝে তারা কিন্তু অনেক কাজে লাগাতে পারবে। যে এই ডিসপ্লে নষ্ট হয়েছে আমি দেখছি, ফালাই না দেয়া ভাঙা না, আমি দেখছি পিছনে কম্পোনেন্টগুলো ওকে আছে কিনা। অনেক শর্ট পাইছি আমরা, ক্যাপাসিটার কিন্তু শর্ট হয়ে যায়, অনেকে ডিসপ্লে রিপেয়ার করে না, এই জন্য বোঝে না। তো এখন আমরা এটাকে জাস্ট ওয়াশ করবো, এবং এটার জন্য ওই পেট্রোল আর ইউজ করলে হবে না। এটার জন্য স্পেশাল যে লিকুইড আছে, ওই লিকুইডটা আমি ইউজ করি এই যে এটা সিপিইউর ব্ল্যাক পেস্টেড, মানে খুবই শক্তিশালী একটা লিকুইড। এই লিকুইডের জন্য আমার প্রায় 4-5টা ফোন নষ্ট হয়ে গেছে, মানে পড়ে গেছিলো 4-5টা ফোন এইভাবে ছিল, এইভাবে সিটে যে জায়গায় লাগছে পুরো প্লাস্টিকের সাথে প্লাস্টিক লাগিয়ে গেছে। আর স্যামসাং একটা ফোন ছিল, পিছনের ব্যাক পার্ট মানে এক জায়গায় ছোট হয়ে গেছে, মানুষ পুললে যেরকম হয়ে যায় না ওইরকম, ক্যামেরা গলে গেছিল, খুব খারাপ জিনিস। এটা দিয়ে আমরা জাস্ট, হ্যাঁ, না এখানে আমরা
এখানে প্রথমে ফার্স্ট অফ অল আমরা এই লিকুইডটা দেবো স্পেশাল। বাবা কি ঝাঁস! এইটুকু জায়গা আমরা সুন্দর করে, ওরে বাবা 4-5 জন একেবারে লাফায় পড়ে 19 তে 19.5 হয়ে গেছে। এই যে ভিডিও বানানো দেখছেন আপনাদের জন্য কি কষ্ট করে ভিডিও বানায়। দর্শক লাইক দিয়েন আবার শেয়ারও করেন। হ্যাঁ আচ্ছা, এই যে হইল না। এবার আমরা কি করব, এই রাবণটা খুলবো। আরেকটা কাজ করতে হবে আমাদের। এটা কি করতে হবে, এটা এই রাবণটা আমাদের খুলতে হবে যে কোনোভাবে। কি করতে হবে, খুলতে হবে। এখন এটা খোলার জন্য না, এখানে আমরা পেট্রোল ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। বন্ধুরা আমরা এখানে একটু ফাস্ট করে দিছি। আমরা এখানে রেবনটা তুলে নিব, তুলে নিয়ে এখানের যে টাচের যে লাইনটা আছে, কারণ টাচটা মাঝে মধ্যে কাজ করে, মাঝে মধ্যে অটো কাজ করে, তো অনেক সময় পানি যাওয়ার কারণে এই সব প্রবলেমগুলো হয়ে থাকে, এবং এই সার্কিটটা আমরা সুন্দর করে ওয়াশ করে দেব। তো এখানে আমরা আলতো আলতো হিট করে আমরা কিন্তু এটাকে সামনের দিকে একটু প্রেশার রাখলে এটা খুলে যাবে, যে খুলে গেছে। তো এখন এখানে আমরা সুন্দর করে আবার রাং ঝালাই করে দেবো সুন্দরভাবে। তো বন্ধুরা আপনারা যদি মোবাইল সার্ভিসিংয়ের কাজ হাতে কলমে এবং দোকানে লাইভ থেকে কাজ শিখতে চান, একটা পর্যায়ে যাওয়ার পরে আমরা কাস্টমারের কাজগুলো কিন্তু স্টুডেন্টদের করাই। তো এরকম সুযোগ সুবিধা আসলে কোনো সেন্টারে কখনোই করা হয় না বা দেওয়া হয় না। আমরা এখানে দোকানে কাজ শেখাই। অবশ্যই দোকানে কাজ শিখতে হবে কাজ শিখতে চাইলে। তো যারা দোকান থেকে কাজ শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের লোকেশন হচ্ছে খুলনাতে। ওদের অনেকে আমাকে বলে যে খুলনা অনেক দূর হয়ে যায়। আসলে কাজ শেখার জন্য মানুষ ইন্ডিয়া, চায়না, তারপরে আপনার পাকিস্তান, অনেক দূর দূরান্তে যাইতেছে। তো দূর কোনো ম্যাটার না। আপনার যখন কাজ শেখার মন মানসিকতা হবে তখন এরকম চিন্তা রাখতে হবে যে আমার যদি মঙ্গল গ্রহে যাইতে হয় সেখানে যাবো দরকার হলে, যদি আপনার ক্ষমতা থাকে। তো এই ধরনের চিন্তা ভাবনা করে কাজ শিখতে হবে। তো আমাদের এখানে সারা বাংলাদেশের রেস্টুরেন্ট আছে মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই। সারা বাংলাদেশের আনাচে কানাচে যত দূর দূরান্ত আছে সব জায়গায় রেস্টুরেন্ট এখানে আসে। আর অনেক সময় কথায় আছে যে ভালো জিনিস বাসার কাছে পাওয়া যায় না, একটু দূরে যেতে হয়। তো যাই হোক, এখানে আমরা সুন্দরভাবে এখানে রাংটা দিয়ে দিলাম। দেখছেন এই যে এখন আমরা র্যাবনের যে মাথাটা আছে এটা একটু সামনে থেকে কেটে নিছি। এই যে সামনে থেকে কেটে নিছি, কারণ পুরোটা থাকলে আমাদের ঝালাই দিতে কষ্ট হবে। তো অর্ধেক কেটে নিয়ে এখন বাকিটা আমরা এখানে সেট করে ঝালাই দিতে পারবো সুন্দরভাবে। তো এটাও সুন্দর করে রাং করে আবার একটু ওয়াশ করে দিলাম। তো এখানে আপনার যেন শর্ট না হয় এটা খেয়াল রাখতে হবে। এই যে দেখেন এখন এই যে বাড়তি যে জায়গাটা বের হয়ে আছে ওখান থেকে আমরা এখন ঝালাইগুলো খুব সুন্দরভাবে দিতে পারবো। এই জন্যে এটা অর্ধেক কাটা। যে সুন্দর করে আমি এগুলো ঝালাই করে নিতেছি, প্রত্যেকটা পিন যেন ঝালাই থাকে এটা দেখতে হবে। ওদের এরকম আমি অসংখ্য ফোন ঠিক করছি, অসংখ্য অটো টাচের প্রবলেম ঠিক করছি। ডিসপ্লে ভালো আছে, ডিসপ্লেগুলো 3500-4000 টাকা দাম হয়। তো সেক্ষেত্রে ডিসপ্লে ভালো আছে। আমি টাচটা শুধু কাজ করে না, আমি এরকম টাচটা খুলে ডিসপ্লেটা খুলে আমরা এই র্যাবন থেকে অনেক ফোন রিপেয়ার করছি ইনশাআল্লাহ। এটা আপনারা পারবেন। এখানে আমরা অ্যাভারেজ টেম্পারেচার 320, এবং যখন আমি টাচের র্যাবনটা কাটতেছিলাম 330 থেকে 350 আপনারা দেবেন, যে কোনো কুইকের হট এয়ার গান, কোনো সমস্যা নেই। তো এখন আমরা এটাকে একটু চেক দিব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব যে আমরা যে কাজটা করলাম এই কাজটা কত দূর হয়েছে। বা এটার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, পানিতে পড়া ফোনগুলো কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় উল্টাটাও হতে পারে, যে আগে ডিসপ্লে আসতেছিল আপনি কাজ করার পরে কিন্তু ডিসপ্লে চলেও যেতে পারে। তো এই কথাটা আপনার কিন্তু কাস্টমারের সাথে বলতে হবে যে আপনি তো। তো এখন আমরা একটু এখানে অন হয়েছে, আমরা একটু চেক করে দেখাই। আচ্ছা, এখানে আমাদের দেখেন বন্ধুরা এখনও কাজ করতেছে না। তো ধৈর্য হারালে হবে না, ইনশাল্লাহ এর পরের স্টেপগুলো আমি আপনাদের আবার দেখাবো। এর পরের স্টেপে আমরা এটার যে বেজ আছে, মানে ডিসপ্লের যে বেজ এবং এর যে আইসিগুলো আছে এগুলো একটু রিহট করব। তো এরকম কত ডিসপ্লে কত টাকা যে আমরা সেভিং করছি সেটা আল্লাহ পাকই জানে, এবং আমরা জানি কত ভালো ধরনের একটা সলিউশন এটা। তো দেখেন এখন আমরা এই যে ডিসপ্লে এবং এখানে যে আমাদের টাচের যে আইসিটা আছে এবং আশেপাশে যা আছে একটু আমরা সুন্দর করে হিট করবো। এই কোনাটাও ভালো করে ওয়াশ করবেন। এই যে গোড়াটা ডিসপ্লের এখান থেকেও কিন্তু অনেক সময় শর্ট হয়ে থাকে। এই ডিসপ্লের একদম গোড়ার দিকে হালকা কিছুটা লাইন বের হয়ে থাকে, যেটা একদম গোল্ডেন কালারের, যেটা পানি ঢুকলে কিন্তু ওখান থেকে শর্ট হয় বন্ধুরা। তো এটা আমি সুন্দর করে ওয়াশ করে নিলাম।
তো এখন আমি একটু এগুলো হিট করব, এই সব জায়গায় একটু সুন্দর করে হিট করে দেবো। তো বন্ধুরা আমি ভিডিওটা ফাস্ট করছি যেন পুরো টপিকটা অল্প টাইমের মধ্যে নিয়ে আসতে পারি। টেকনিশিয়ান ভাইদের টাইমের খুবই সমস্যা আমি জানি। তো দেখেন আমি 330 ট্যাক্সি টিআর 1300 ওয়াটের হট গান, অনেক পাওয়ারফুল হট গান। আপনারা আপনাদের হট এয়ার গানে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী রাখতে পারেন। তো এরপরে আমি বেসটা খুলে ফেলবো। বেসটা খুলে নিচে কারণ দেখবো যে কোনো প্রিন্ট সমস্যা আছে কি না, এটা আমি আবার রিশোল্ডার করবো ইনশাল্লাহ। বন্ধুরা আপনি যখন জানবেন আপনার কোথায় কোথায় কাজ করতে হবে, তখন কাজ আপনার কাছে সহজ হয়ে যাবে। আপনারা অনেকেই কোন আইসি থেকে ফল্ট হচ্ছে, 4G 5G এই নেটওয়ার্ক সিস্টেমগুলো বোঝেন না, ইউএফএস প্রোগ্রামিং, এমএমসি প্রোগ্রামিং। অনেকে বলেন বা আপনি কি সফটওয়্যার কাজ করেন? যে সফটওয়্যারের কাজ করি, বাট সফটওয়্যারের কাজগুলো খুবই সহজ, কারণ ডিভাইস থাকলে আপনার অনেক ভিডিওই আপনি ইউটিউবে পেয়ে যাবেন। এই জন্য আমি ভিডিওগুলো আনি না। বাট এক্সট্রিম লেভেলের যে কাজগুলো এগুলো আমরা শো করতে পারি না, কারণ এগুলো ভেরি সিক্রেট থাকে। তো হার্ডওয়্যারটা আমরা এখানে করতেছি, ইনশাআল্লাহ সম্ভব হলে সামনে আমরা সফটওয়্যার কাজগুলো দেখাবো। আমরা সফটওয়্যার A to Z কাজ করি। আপনারা যদি কেউ শিখতে চান হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাজ, অবশ্যই আসতে পারেন। তো এখানে আমাদের ফোনটা অন হয়েছে, দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু পারফেক্টলি সুন্দরভাবে কাজ করতেছে। এবং এটা যে ডিসপ্লেটা আমরা রিপেয়ার করছি, আমি আপনাদের এটা আবার একটু কাজ করতেছে দেখেন, এবং খুলেও দেখাইতেছে আপনাদের। দেখেন এই যে সেই ডিসপ্লেটা আমাদের, এবং আমি আবার একটু আপনাদের লাগাই দেখাই। এই যে এখানে আমরা কাজ করছিলাম, স্টিকার দিয়ে আমরা একটু ঢেকে দিচ্ছি জায়গায়। এই যে দেখেন, এই যে ঢাকা, এটা ভালো করে আবার আমরা ওয়াশ করে নিয়েছি, এবং এটা আমরা এখানে সেট করে অন করে আমি আপনাদের আবার দেখাইতেছি। তো এই ক্ষেত্রে এই রিপেয়ার করা ডিসপ্লেগুলো কিন্তু ইনশাল্লাহ 99% ক্ষেত্রে বা 95% ক্ষেত্রে টিকে যায়, কিন্তু এটা আবার ফল্টি হতেও পারে, কারণ পিক্সেল একবার পানি ঢুকে ড্যামেজ হলে 95% বলছি কিন্তু আমি টিকে যায়, কিন্তু অনেক সময় দেখা গেল যে এটা ঝামেলা হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা কাস্টমারের কাছে বলবেন যে ভাই সমস্যা যদি হয়ে গেছে, তো ওই টাকার সাথে বাকি কিছু টাকা অ্যাড করে আপনি শুধু ডিসপ্লে দামটা নিয়ে এর পরবর্তীতে ডিসপ্লে নতুনটা লাগাই দেবেন। দেখেন আমাদের ফোনটা ওপেন হয়েছে। পুশ করো, অন করছো? এই দেখেন আমি আপনাদের আবার কাজ করে দেখাইতেছি, খুব সুন্দরভাবে কাজ করতেছে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল একটা ভিডিও, আশা করি অনেক ইনফরমেশন পেয়েছেন এখান থেকে। আপনারা যদি সামনে এরকম কোনো কাজ আসে, সেটা TFT হোক, IPS ডিসপ্লে হোক আর অ্যামোলেড ডিসপ্লে হোক, প্রসেসিং একই প্রসেসিংয়ে প্রত্যেকটা ডিসপ্লে একটু লাস্ট ট্রাই করবেন। এবং এই ডিসপ্লের সাথে যদি রেবনও থাকে, লম্বা যে রেবনটা একেবারে আমাদের B2B যে কানেক্টরটার সাথে অ্যাড হয়েছে, তো সেটা পর্যন্ত যদি রিশোটা করতে হয় আপনাদের করতে হবে। দেখেন এই যে সেই ডিসপ্লেটা আমাদের, যেটা আমরা কিছুক্ষণ আগে ঠিক করলাম, এই ডিসপ্লেটা হয়তো ফালাই দিত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।